ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে আমি নিয়ে এসেছি আরও একটা গ্রেড 2 জিএনএম থেকে যারা বিলং করছে। আজকে 30শে জানুয়ারি 2026 আমরা দাঁড়িয়ে, এবং আজকে জিএনএম হিসেবে যারা গ্রেড 2 এর ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকে বেশ কিছু কোয়েশ্চেন, মেমোরি বেসড কোয়েশ্চেন আমি কালেক্ট করেছি। তো অবশ্যই কালকে যারা ভিডিওটা দেখেছো, আশা করি কালকের প্রসেস জানতে পেরে গেছো, এবং ওই প্রসেসে কিন্তু আজকে সেম চলছে। কোনো প্রসেসের চেঞ্জেস কিছুটা হলেও আসেনি আমি যতটুকু জানতে পেরেছি। অর্থাৎ প্রথমে যেমন ওয়েটিং রুমে ওখানে দুটো সেট বানিয়ে দিচ্ছে, তোমার যা যা ডকুমেন্টস নিয়ে যেতে বলছে ওগুলো নিয়ে যেতে হচ্ছে, এবং তার সাথে ওয়েটিং রুম থেকে পরে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়ে যাচ্ছে। ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়ে গেলে তারপরে ডিকটেশন টেস্ট, তারপর ডিকটেশন টেস্ট হয়ে গেলে ডিকটেশন টেস্টের পরে ইন্টারভিউ। ঠিক আছে, এরকম প্রসেসেই কিন্তু চলছে। এবং কারোর ফার্স্ট ফ্লোরে, কারোর সেকেন্ড ফ্লোরে, কারোর থার্ড ফ্লোরে ছিল। ফার্স্ট ফ্লোরে যাদের ছিল, ফার্স্ট ফ্লোরে অলরেডি চারটে টেবিল মতো ছিল। সেকেন্ড ফ্লোরে আমি এখনও যেটা জানতে পেরেছি ওই 3 থেকে 4টে বা 5টা থাকতে পারে, কিন্তু থার্ড ফ্লোরে 5টা রয়েছে। এইরকম করে ভাগ করে রয়েছে। কিন্তু ইন্টারভিউ তোমার টেবিলের ওপর ডিপেন্ড করে, ইন্টারভিউয়ারদের মুড উপর ডিপেন্ড করে কিন্তু হতে পারে। তো ভিডিওটা স্কিপ না করে দেখো। আমি আজকে প্রায় 90+ কোশ্চেন, মানে কাছাকাছি 100 কাছাকাছি কোশ্চেন জট ডাউন করতে পেরেছি, সেগুলো আমি পুরো ডিসকাস করে দেবো। এবং আজকে 30শে জানুয়ারি বিএসসি হিসেবে যারা ইন্টারভিউ দিয়েছিলে এবং যারা সিবিটি দিয়েছিলে বিএসসি বা পিপিবিএসসি হিসেবে, তাদের আজকে র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার কথা ছিল। এবার আমি নোটিশ সেকশন তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি যে কোনো র্যাঙ্ক কার্ড পাবলিশ করার নোটিশ আর বা কিছু দিয়েছে কিনা। দেখো, নোটিশ সেকশনে লাস্ট নোটিশ আছে করিজেন্ডাম নোটিশ রিগার্ডিং অ্যান্সার কি টু কম্পিউটার বেসড টেস্ট। এটা কাদের জন্য? মেডিকেল টেকনোলজিস্টের জন্য। তাহলে এখানে কিন্তু কোনো রকম কোনো এখনও নোটিশ আসেনি। আর নিচের দিকে এখানে স্ক্রল ডাউন করলে অনলাইন ফিলিং আপ রয়েছে এবং মক লিঙ্ক ফর সিবিটি রয়েছে। ঠিক আছে, এখানেও অ্যাপ্লিকেন্ট ফর দ্য পোস্ট অফ মেডিকেল টেকনোলজিস্ট এরকম রয়েছে। তার মানে এখনও পর্যন্ত কিন্তু সেই রকম কোনো নোটিশ আমি দেখতে পাচ্ছি না, বা সেরকম কোনো লিঙ্ক দেখতে পাচ্ছি না। ওকে, তো এটা জানতে পারলে বা এটা বেরোলে আশা করি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের, বা পেড গ্রুপ রয়েছে, বা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু জানিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে আমি আজকের কোয়েশ্চেন, আজকের কী প্রসেসে চেঞ্জ হয়েছে সেগুলো সমস্ত কিছু বলে দিচ্ছি। ওকে, প্রসেস কি চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে যদি বলতে যাই, তোমাদের প্রথমেই বললাম কালকে যেই রকম প্রসেসে হয়েছে ঠিক সেই রকম আজকে কিন্তু পরপর ওইভাবেই পরপর স্টেপ বাই স্টেপ হচ্ছে। এবং কোনো কারা কারা ইন্টারভিউয়ার থাকছেন সেটাও আগের দিন আশা করে আমি বলে দিয়েছিলাম। তো প্রত্যেকটা টেবিলে যে ডক্টর থাকছে এরকম কোনো মানে নেই। ঠিক আছে, এবং তার সাথে সাথে ইন্টারভিউ রিলেটেড সবচেয়ে বড় কথা যেটা, নিজের ট্রিক্স নিয়ে কিন্তু নিজে ইন্টারভিউ দেবে। বেশি কি কথা বাড়াবে না, বেশি ওভার কনফিডেন্ট দেখাবে না। নিজে যেইটুকু জানো সেইটুকু জিজ্ঞেস করছে সেইটুকুই বলবে। ওকে, এটা কিন্তু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করবে। এবং অবশ্যই উইশ কিন্তু মাস্ট, আর ইন্ট্রোডাকশন অ্যাজ ইউর চয়েস ইন বেঙ্গলি অর ইংলিশ। ওকে, এখানে কেউ বাধ্যবাধকতামূলকভাবে ইংলিশ বলতে হবে এরকম কোথাও কিন্তু লেখা নেই। চলো ডিরেক্ট, আজকে প্রায় 90+ কোশ্চেন কিন্তু রয়েছে। তো 90+ কোশ্চেন আমি জাস্ট প্রত্যেকটা যদি ধরে অ্যান্সার বলতে চাই তাহলে কিন্তু 90+ মানে 90 মিনিট তো লাগবেই, মানে 1.5 ঘন্টা লাগবেই। তার থেকে যে কত ঘন্টা লাগবে কোনো ঠিক নেই। 90+ আমি শুধু ওভারঅল কোশ্চেনগুলো বলে যাচ্ছি। দেখো, ব্লাড ট্রান্সফিউশন নিয়ে একজনকে কোশ্চেন করা যখন শুরু করেছে, ব্লাডের যা যা আছে সব ধরেছে, এবং তার সাথে কিন্তু নর্মাল ভ্যালুগুলো ভালো করে পড়ে যাবে। নর্মাল ভ্যালু ব্লাডের যা যা নর্মাল ভ্যালু আছে, এবং তার সাথে সাথে যত কিছু নর্মাল ভ্যালু আছে সব কিছু ভালো করে পড়ে যাবে। ব্লাড ট্রান্সফিউশন কি? ব্লাড ব্যাক উইথ ইট স্টার্টিং, হাউ টু স্টার্ট ব্লাড প্রোডাক্ট। অর্থাৎ ধরো কাউকে একটা অ্যানিমিক কন্ডিশন হয়েছে, কাউকে ব্লাড চালাতে হবে। তো ব্লাড তুমি বাড়ির লোককে বললে, ডক্টর লিখে দিল, ডক্টর সাইন করে দিল, ডক্টর ব্লাড রিকুইজিশন বানিয়ে দিল। তো তুমি বাড়ির লোককে বললে এটা ব্লাড ব্যাঙ্কে গিয়ে জমা দিন এবং ব্লাড 1 ইউনিট বা 2 ইউনিট যাই লাগুক না কেন নিয়ে আসুন। তো ব্লাড ব্যাঙ্ক তারপর নিয়ে আসলো। তারপরে তোমার রেসপন্সিবিলিটি কী করে ব্লাড চালাবে, কী তুমি চেক করবে। ঠিক আছে, এরকম জিজ্ঞেস করা হয়েছিল। এরপরে ব্লাড প্রোডাক্ট টাইপস, অর্থাৎ এই যে ব্লাড চালানো হয় কী টাইপসের আছে, যেমন থাকে কি প্লাজমা, হোল প্লাজমা থাকে, তারপর হচ্ছে আমাদের পিআরবিসি থাকে,
তারপর হচ্ছে আমাদের প্লেটলেট থাকে, ঠিক আছে, প্লেটলেট চালাতে হয়, তারপর হচ্ছে অ্যালবুমিন থাকে, এরকম বিভিন্ন থাকে। তো ব্লাডের প্রোডাক্ট কী কী থাকে, ঠিক আছে, সেটা জানতে চেয়েছিল। কী ধরনের রিয়াকশান দেখতে পাওয়া যায় অ্যান্ড রিয়াকশান হলে ইমিডিয়েটলি কী করবে, অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশানগুলো তোমাকে এখানে বলতে হবে, এবং রিয়াকশান হলে ইমিডিয়েটলি কী করবে সেটাও কিন্তু ভালো করে বলতে হবে গুছিয়ে। হোয়াট ইজ প্রেজেন্টেশন ইন অবস্ট্রেটিক, এবার অবস্ট্রেটিক থেকে ধরেছে যে প্রেজেন্টেশন মানে কি, অর্থাৎ ফিটাস এর যে পার্টটা ম্যাটার্নাল লোয়ার ইউট্রাইন পোলে থাকবে দ্যাট ইজ প্রেজেন্টেশন। এর সাথে এটাও পড়ে রাখবে প্রেজেন্টিং পার্ট, হয়তো ওকে প্রেজেন্টেশন ধরেছে, কাউকে প্রেজেন্টিং পার্টও ধরতে পারে। ফিটাসের যে পার্টটা ফার্স্ট ম্যাটার্নাল ইন্টারনাল অসকে টাচ করবে। হোয়াট ইজ ব্রাউ অ্যান্ড হোয়াট ইজ সেফালিক, অর্থাৎ এখানেও এগুলোকে কি যে ডিনোট করে, প্রেজেন্টেশন। তাহলে ব্রাউ প্রেজেন্টেশন এবং সেফালিক প্রেজেন্টেশন কি জিজ্ঞেস করা হয়েছিল। ডেফিনিশন অফ লোয়ার ইউট্রাইন সেগমেন্ট, দেখো এরকম কোথাও যদি খোঁজো ঠিকঠাকভাবে এটা ডিফাইন তুমি পাবে না, কিন্তু ইফাসমেন্ট যেটা হয়, ইফাসমেন্ট হলেই তো তারপরে দুটো সেগমেন্ট তৈরি হয়ে যায়, একটা লোয়ার একটা আপার। তো ইফাসমেন্টের ব্যাপারটা কিন্তু এর সাথে অ্যাসোসিয়েটেড করে বলবে, ঠিক আছে, তাহলে দেখবে ব্যাপারটা ইজি হবে। তারপর হচ্ছে হোয়াট ইজ এলিউসিয়াস, এলিউসিয়াসের যে কোনো কিছুর অ্যাব্রিভিয়েশন ধরা মানে তুমি কিন্তু অ্যাট ফার্স্ট ফুল ফর্ম বলে দেবে। ওকে, এলিউসিয়াসের ট্রলিতে কী কী ইনস্ট্রুমেন্ট বা হচ্ছে মানে টোটাল এলিউসিয়াস করতে গেলে কী কী লাগছে, দ্যাট ইজ একটু জাস্ট ওভারভিউ পড়ে যাবে, ঠিক আছে। শার্প ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিএমডাব্লিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তার সাথে স্টেরিলাইজেশন মেথড প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট ক্লিনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ক্ষেত্রে একটা যেটা ভুল করে সবাই, বলে দেয় গ্লুটারেলডিহাইড 2%, গ্লুটারেলডিহাইড 2% রাখতে হবে ঠিকই, কিন্তু কোনটা কতক্ষণের জন্য রাখতে হবে দ্যাট ইজ বলে না। ডিসইনফেকশনের জন্য কতক্ষণ, আর স্টেরিলাইজেশনের জন্য কতক্ষণ, এখানে স্টেরিলাইজেশন বলেছে, এটার জন্য 10 আওয়ার, ঠিক আছে, 10 আওয়ার, এবং ডিসইনফেকশনের জন্য কিন্তু 20 মিনিট, এটুকু মাথায় রাখবে। ম্যাক্সাল্প ডোজ, ম্যাক্সাল্প আগের দিন কোশ্চেন ধরেছিল, ম্যাক্সাল্পের টক্সিসিটি আগের দিন তাহলে রিপিট করছে, এমন নয় যে রিপিট করছে না, রিপিট কিন্তু হচ্ছে, ঠিক আছে, রিপিট কিন্তু হচ্ছে। এবারে সেই টেবিল থেকে রিপিট হচ্ছে কি না সেটা কোনো কথা নয়, বা কাউকে একটা ধরেছিল, এবার পরের দিন কাউকে না কাউকে কিন্তু ধরতেই পারে। অ্যান্টিডট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেটেরই অ্যান্টিডট কি সেটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। তারপর দেখো সার্জিক্যাল সেফটি চেকলিস্ট, অর্থাৎ SITOSO, সিটোসো বলে একটা দেখবে অ্যাব্রিভিয়েশন থাকে, SI ফর সাইন ইন, ঠিক আছে, সাইন ইন হয়, TO ফর টাইম আউট হয়, সাইন আউটটা হয় না, টাইম ইনটা হয় না, আর SO ফর সাইন আউট। এগুলো একটু ভালো করে দেখে নেবে, এর মধ্যে কী কী কম্পোনেন্ট রয়েছে। হোয়াট ইজ স্পোর কি, হোয়াট ইজ ডিসইনফেকশন, এগুলো তো সহজেই। অ্যালিস টিস্যু ফরসেপ, অ্যালিস ফরসেপের মানে কাজ কি, বা অ্যালিস ফরসেপ কী জন্য ব্যবহার করা হয়, ইউজ। ফাংশন অফ সেরিবেলাম, আর্টারি ফরসেপের ফাংশন, ঠিক আছে। সার্ভাইকাল ক্যান্সার ভালো করে পড়বে, এর জন্য কি টেস্ট করা হয়, কী টেস্ট করা হয়, ঠিক আছে। আচ্ছা, ইনফার্টিলিটি কজ, ফিমেলের ক্ষেত্রে ইনফার্টিলিটির কজ কি, হাইপক্সিয়া বা হাইপক্সিমিয়ার ডিফারেন্স কি, PPE ওয়ারিং স্টেপস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে PPE ওয়ারিং স্টেপ, এবং ডানিং ডাফিং যেটাকে বলা হয়, ডানিং প্লাস ডাফিং দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। এজেন্সিয়াল নিউবর্ন কেয়ার মানে যেটাকে ENBC বলা হচ্ছে, ENBC ভালো করে পড়বে। কাদের ক্ষেত্রে বলেছে, কাদের ক্ষেত্রে ডিলেট কট ক্লাম্পিং করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিলেট কট ক্লাম্পিং কাদের ক্ষেত্রে করা হয়, দ্যাট ইজ ডিলেট কট ক্লাম্পিং, এখানে অ্যাভয়েড করবে বলেছে। ডিলেট কট ক্লাম্পিংয়ে আমরা নর্মাল ডেলিভারির পরে ডিলেট কট ক্লাম্পিংই করি, যাতে এটা হচ্ছে AMTSL এর একটা গাইডলাইনে রয়েছে ডিলেট কট ক্লাম্পিং, কিন্তু অ্যাভয়েড করবে যদি বলে দ্যাট ইজ বার্থ অ্যাসপাইক্সিয়া বা অ্যাসপাইক্সিয়া নিওনেটামের ক্ষেত্রে। IV স্ট্যান্ড, পেশেন্ট ট্রলি কীভাবে ডিকন্টামিনেটেড করবে পড়ে নেবে, একটু দেখে নেবে। অ্যান্টিনেটাল মাদারকে কখন অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দেবো এটাও একটু দেখে নিও। সার্জিক্যাল সাইট ইনফেকশন প্রিভেনশনের জন্য বিফোর ওটি কী করবে ইম্পর্টেন্ট, ঠিক আছে, দেখে রাখবে একটু। স্টেজ অফ লেবার একটু বলার কিছু নেই। ভ্যাকসিনেশন, BCG কমপ্লিকেশন, ডোজ অফ ভিটামিন K ফর নিউবর্ন, ডোজটা জানো এটা কত, 0.5 mg, যেটা হচ্ছে লেস দ্যান 1 kg, আর হচ্ছে 1 mg যেটা হচ্ছে গ্রেটার দ্যান 1 kg বাচ্চাদের জন্য, ঠিক আছে। APH আর অ্যাবর্শনের ডিফারেন্স, অ্যাবডাপশিও প্লাসেন্টা ভালো করে পড়বে। উইক্সগুলো অন্তত কিন্তু উইক্সগুলো ভালো করে পড়বে। আচ্ছা, অ্যাপেন্ডিক্সে যে রিজিয়নে পেন হয়
আর কোন কন্ডিশন আছে যেটা সেম জায়গাতে পেন হয়, মানে যে ম্যাকবার্নিস পয়েন্ট থাকছে, অ্যাপেন্ডিসাইটিস যেটা হয় ম্যাকবার্নিস পয়েন্টে পেন হচ্ছে। তো আর কোন ডিজিজ আছে বা কোন কন্ডিশন আছে যেটা ম্যাকবার্নিস পয়েন্টে পেন হয়। মেনস্ট্রুয়াল বন্ধ হওয়ার পিরিয়ডকে কী বলা হয়? মেনোপজ বলা হয়, এটা কিন্তু ইজি। আইসিডিএস ফুল ফর্ম, সিএসএফ ফুল ফর্ম এবং কম্পোজিশন। এরপর হচ্ছে প্লুরাল ক্যাভিটিতে পাস জমলে কী বলে? এমপায়েমা বলা হয়। একটোপিক প্রেগনেন্সি ভালো করে পড়বে। আইএলআর ফুল ফর্ম বলবে, আইএলআরে কী রাখা হয় সেগুলো বলবে, আইএলআরের টেম্পারেচার কত ড্যাটি সেগুলো বলবে, আর আইএলআর ডিফ্রিজারের ডিফারেন্স কী। ঠিক আছে, ডিফারেন্স একটা হবে যেটা হচ্ছে টেম্পারেচারের ডিফারেন্স, এখানে +2 to +8 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, +8। আর ডিফ্রিজারে যেটা হচ্ছে -15 to -25 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, -15 to -25 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে, এগুলো বলবে। তারপর হচ্ছে কোল্ড চেন ব্যাগ, এটা কি? ব্যাগটা কি? কন্টেনার আইস ব্যাগ কি? তারপর হচ্ছে ওল্ড এজ পেশেন্ট, তাদের নেক অফ ফিমার ফ্র্যাকচার, ফিমারের একটা নেক থাকে, তো নেক অফ ফিমার ফ্র্যাকচার মানে ফিমার ফ্র্যাকচার হয়েছে, তার নেক ফিমার ফ্র্যাকচার হয়েছে, তাহলে তার ক্ষেত্রে অ্যাজ এ নার্স তোমার কী ম্যানেজমেন্ট করতে হবে? এটা হচ্ছে অর্থোপেডিক কোনো ওয়ার্ডে যদি থাকে, অর্থোপেডিক ওয়ার্ডে থাকে, তাকে কোশ্চেনটা ধরার বেশি চান্স থাকছে। আচ্ছা, এবার হচ্ছে দেখো এরপরে আরটিএ পেশেন্ট ম্যানেজমেন্ট, এটাও কিন্তু রিপিট কোশ্চেন, আগের দিন ধরা হয়েছিল রিপিট। আচ্ছা, জিসিএসও আগের দিন ধরা হয়েছিল, মানে এমন নয় যে তোমার এই কোশ্চেন মানে পরের দিন ধরছে না, এরকম নয়, তোমাকে পড়ে যেতে হবে সবই। বা জিসিএস ডিপলি ধরেছিল, আমাকে যেটা বলা হয়েছিল যে জিসিএস বলেছে ডিপলি ধরেছে নাকি, ঠিক আছে, যাকে ধরেছে ডিপলি মানে যেটা হচ্ছে তোমার আই ওপেনিং এবং ভার্বাল রেসপন্স এবং মোটর রেসপন্স, ইভিএম, E4 V5 M6, মানে টোটাল কত? টোটাল হচ্ছে 15। এই টোটাল ভেতরে পুরো ভালো করে কিন্তু পড়ে যাবে, ওকে। সার্ভাইকাল ক্যান্সার আবারও একবার ধরেছে। ইনফার্টিলিটি কজ ফিমেল, বিএমডাব্লিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট ভালো করে পড়ে যাবে, বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট। প্রলং লেবার কাকে বলে? প্রলং লেবার, প্রেসিপিটেটেড লেবার, দুটোই পড়ে যাবে, প্লাস প্রেসিপিটেটেড লেবার ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। প্রলং লেবার হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড স্টেজ ডিউরেশন গ্রেটার দ্যান 18 আওয়ার, ঠিক আছে, গ্রেটার দ্যান 18 আওয়ার। আর প্রেসিপিটেট অল স্টেজ অফ লেবার হচ্ছে উইথিন কত হবে? উইথিন 3 আওয়ারের মধ্যে হবে, 3 আওয়ারের মধ্যে হবে। দেখো মানে যেখানে একটা প্রাইমি মাল্টি মিলে, মাল্টিদেরই আমি ধরে রাখি না কেন 6, 7, 8, 9 মোটামুটি 9 ঘন্টা চলে যায়, সেখানে মাল্টি প্রাইমেও 3 ঘন্টার মধ্যে 4টে স্টেজ কমপ্লিট হয়ে যায়। কোন স্টেজ কখন হচ্ছে কিচ্ছু বোঝা যাবে না, দ্যাট ইজ প্রেসিপিটেটেড লেবার, ঠিক আছে। পার্টোগ্রাফ বারে কিন্তু পার্টোগ্রাফ ধরছে, পার্টোগ্রাফের কম্পোনেন্ট, পার্টোগ্রাফের কেন করব, কখন করব, পার্টোগ্রাফ অ্যাকশন লাইন, অ্যালার্ট লাইন কি, অ্যাকশন লাইন পেরিয়ে গেলে কী ম্যানেজমেন্ট করা হয়, দ্যাট ইজ শোল্ডার ডিস্টোসিয়া, এপিজিওটমি এরকম একটা কোশ্চেন করা হচ্ছে, হোয়াই গিভ এপিজিওটমি, ঠিক আছে, এপিজিওটমি কেন দেওয়া হয়, এপিজিওটমির ইন্ডিকেশনগুলো বলতে হবে তখন তোমাকে। স্ক্রাবিংয়ের কথা মনে পড়লে যখন একটা কোশ্চেন এরকম ধরতে পারে, SCRUB স্ক্রাব নার্স, একটা তো থাকে স্ক্রাব নার্স প্লাস একটা তো থাকে সার্কিউলেটরি নার্স, তাহলে তোমার স্ক্রাব নার্স হিসেবে ওটিতে কী রেসপন্সিবিলিটি এবং সার্কিউলেটরি নার্স হিসেবে ওটিতে কী রেসপন্সিবিলিটি, ঠিক আছে, এরকম কোশ্চেন ধরতে পারে। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট আর্টারি কী বলেছি? ইনস্ট্রুমেন্ট আর্টারি, আরও যেটা আছে ক্যালিস থাকতে পারে, ক্যালিস ফরসেপ, তারপর আছে তোমার স্পাঞ্জ হোল্ডিং ফরসেপ, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ভালো করে দেখে যাবে একটু। এলইউসিএস ট্রলি, একটু আগে একটা ট্রলির কোশ্চেন ছিল, এখানে আবার ইনস্ট্রুমেন্ট কোশ্চেন ধরেছে, ওকে, ঠিক আছে, মানে ঘুরিয়ে জাস্ট কোশ্চেন করছে আর কিছুই না। এবার দেখো 5 সিস্টেম, একে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সোজা কোশ্চেনই, 5 সিস্টেম অফ আওয়ার বডি, কী কী সিস্টেম আছে? জিআই বলে দেবে, তারপর হচ্ছে জিইউ বলে দেবে, ওকে, তারপর হচ্ছে আমাদের ইন্টিগুমেন্টারি থাকে, তারপর হচ্ছে আমাদের রেসপিরেটরি থাকছে, তারপর আমাদের এটা জেনিটো ইউরিনারি হলো, আর কি থাকছে? রিপ্রোডাক্টিভ থাকছে, ঠিক আছে। তাহলে হচ্ছে জিআই ট্র্যাক্ট মানে হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা অ্যালিমেন্টারি ক্যানাল, জিইউ জেনাইটো ইউরিনারি, ইন্টিগুমেন্টারি, রেসপিরেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, আর হচ্ছে আমাদের থাকছে মাস্কিউলোস্কেলিটাল, ওকে, নার্ভাস সিস্টেম। এরকম তো তোমাকে 5টা জিজ্ঞেস করতে হয়, 1, 2, 3, 4, 5, 6, 7টা হয়ে গেলো, আরও আছে, এরকম কয়েকটা বলে দেবে। এবার প্রত্যেকটার অর্গানের নাম জানতে চেয়েছে, দেখো রেসপিরেটরি সিস্টেম অর্গানস নেম ভালো করে পড়ে যাবে, আশা করি সহজ কোশ্চেনই। রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্গান নেম হচ্ছে
বা ফিমেল যদি মেনশন করে না দেয় তুমি মেল ফিমেল দুটোই বলে দেবে, ঠিক আছে, মেল ফিমেল দুটোই বলে দেবে। আচ্ছা, সাইট অফ আইএম ইঞ্জেকশন যে 5টা সাইট রয়েছে, 5টা সাইট বলে দেবে। এর মধ্যে যদি বলে বাচ্চাদের ক্ষেত্রে মানে ইনফ্যান্ট বা মেনলি ইনফ্যান্টদের ক্ষেত্রে ভাস্টাস ল্যাটেরালিস চাইল্ড তারপরে 5 বছর যদি হয়ে যায়, 5 বছরে হয়ে গেলে তখন আমরা ডেলটয়েড মাসেল দিতে পারি। ওকে, আফটার গিভিং ইনজেকশন বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট, ধরো তোমাকে এখানে ক্রস কোশ্চেন যদি করে যে তুমি ধরো তুমি হচ্ছে জেলকো করতে গেলে বা হচ্ছে আইবি ক্যানুলেশনও সেটাকে বলে, আইবি ক্যানুলা করতে গেলে তো সেই সময় তুমি কী ট্রেতে কী নিলে, তো জেলকো করা হয়ে গেল, তারপরে বিএমডাব্লিউ অনুযায়ী তুমি যে নিয়েছিলে সেগুলো কীভাবে ডিসকার্ড করবে, সেগুলো কোন বাকেটে ডিসকার্ড করবে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 0.5% হাইপোক্লোরাইড সলিউশন মেকিং ভালো করে এটা কিন্তু জেনে রাখবে। আমি এখানে একটু জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি হাইপোক্লোরাইড সলিউশনের। ধরো একটা হয় তোমার ফ্রম হাইপো সলিউশন, ক্লোরিন সলিউশন থেকে আর একটা হচ্ছে ফ্রম পাউডার থেকে, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে ইন হ্যান্ড আমাদের ফর্মুলা হচ্ছে তোমার হচ্ছে এখানে D/H/Q, ঠিক আছে, D/H/Q। এখানে ডি মানে কি, ডি মানে হচ্ছে ডিজায়ার, তুমি কতটা বানাতে চাইছো, ঠিক আছে। এইচ মানে ইন হ্যান্ডে কতটা রয়েছে, আর কিউ মানে কোয়ান্টিটি, তুমি হচ্ছে কত লিটার জলে, এটা হচ্ছে কত লিটার অফ ওয়াটার কত লিটার জলে বানাতে চাইছো। আর এটার ক্ষেত্রে ফর্মুলা হয়, এটা উল্টে যাবে, H/D-1, ঠিক আছে। সামথিং একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই, দ্যাট ইজ ধরো তোমাকে বানাতে বলছে 1%, তার মানে বানাতে বলছে 1% মানে কি, আমার ডিজায়ার, ডি মানে 1% এখানে। আর ধরো তোমার সাপ্লাই আছে ধরো সাপ্লাই আছে হচ্ছে 5%, তার মানে এইচ, ইন হ্যান্ড মানে কত, এইচ বা এটাকে অনেক সময় এসও লেখা হয়, ডিটা এইচটা D/S/Qও লেখা হয়, বা এখানে S/D-1ও লেখা হয়, মানে এইচটা অ্যাকচুয়ালি এস। তো তখন তোমাকে বলেছে 1 লিটার জলে বানাতে হবে, ঠিক আছে, 1 লিটার জলে যদি বানাতে হবে বলে কিউ সমান 1 লিটার। যদি ইন্টারভিউরা এরকম যদি তোমাকে বলেও না দেয়, তো তখন ম্যামকে এখানে ক্রস কোশ্চেন করতে পারো যে ম্যাম আমি কত লিটারে বানাবো, আপনি কত লিটারে বানাতে বলতে চাইছেন, ঠিক আছে, এরকমভাবে ক্রস কোশ্চেন করতে পারো। এবার দেখো, তাহলে তুমি এখানে সিম্পলি ফর্মুলাতে ফেলে দাও, ডি মানে 1 বাই এইচ মানে 5 ইন্টু কিউ মানে 1 লিটার। এবার 1 লিটারকে অবশ্যই এখানে সবসময় 1000 ml লিখতে হয়, তো 1000 এটা কী বেরোবে, এটা বেরোবে তুমি কতটা হাইপোক্লোরাইড সলিউশন, তোমার যে 5% সাপ্লাই আছে এখান থেকে তুমি কত ml বা কত লিটার নেবে, ঠিক আছে, এটা কাটাকাটি করবে, দেখবে 200, তার মানে 200 ml তোমাকে কী নিতে হবে, হাইপোক্লোরাইড সলিউশন থেকে ওই 5% থেকে নিতে হবে 1% বানাতে গেলে। আর তার সাথে তুমি 1000 ml থেকে 200 বাদ দেবে, তাহলে 800 ml, তাহলে হচ্ছে কী দাঁড়ালো আমাদের 800 ml আমার হচ্ছে ওয়াটার নিতে হবে, এবং 200 ml হচ্ছে তোমার সলিউশন নিতে হবে, হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে 1% তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার এইভাবে এই ফর্মুলা অ্যাপ্লাই করেও কিন্তু পাউডার থেকে, ওটা গ্রামে থাকবে, পাউডার গ্রামে মানে কত টিস্পুন, 1 টিস্পুন মানে হচ্ছে তোমার ওখানে 5 গ্রাম মতো, তো সেই অনুযায়ী কিন্তু নিতে হবে। টেবিল স্পুন মানে 15 গ্রাম, টিস্পুন মানে 5 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, এবার জাস্ট আমি শুধুমাত্র বলে যাচ্ছি, দেখো রেসপিরেটরি ডিজিজ নেম, ঠিক আছে, কয়েকটা রেসপিরেটরি সিস্টেমের ডিজিজের নেম। COPD ফুল ফর্ম জেনে রাখবে, পেশেন্ট হেলথ এডুকেশন আফটার ডিসচার্জ। ধরো পেশেন্ট ভর্তি হয়েছিল ওয়ার্ডে, এবার হেলথ এডুকেশন দিতে হবে তোমাকে, কি ডিসচার্জ হয়ে যাবে। তারপর দেখো 5 মুভমেন্ট হবে না, সরি এটা মোমেন্ট হবে, 5 মোমেন্ট অফ হ্যান্ড রাইজিং, 5 মোমেন্ট অফ হ্যান্ড হাইজিন, ঠিক আছে। 5 রাইট অফ ড্রাগ, এটা 5 রাইট হয়তো ওকে জিজ্ঞেস করেছিল, কিন্তু এখন কিন্তু ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এখন 16 রাইট হয়ে গেছে, তো 16 রাইটটাই কিন্তু তোমরা এখন জেনে রাখবে। 10 রাইট ছিল, এখন 16 রাইট হয়ে গেছে। তারপর টাইপস অফ বেডমেকিংয়ের টাইপস, মানে বেড কী বেড আছে, অকিউপাইড বেড, অ্যাডমিশন বেড, তারপর হচ্ছে এমার্জেন্সি বেড, তারপর হচ্ছে তোমার স্ট্রিপিং অফ বেড হয়ে থাকে, মানে স্ট্রিপিং অফ বেডটা একটা প্রসিডিওর। তারপর হচ্ছে আমাদের কার্ডিয়াক বেড হয়ে থাকে, রেনাল বেড হয়ে থাকে, সব কিছু বলে দেবে। নর্মাল ডেলিভারি ট্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়ে যাবে। বার্থ ডোজ কী দেওয়া হয়, 3টে ভ্যাকসিন দেওয়া হচ্ছে আমাদের, দ্যাট ইজ BCG, OPV জিরোডোজ এবং তার সাথে হেপাটাইটিস বি বার্থ ডোজ। আর ভিটামিন কেটা যেটা রাইট অ্যান্টেরোল্যাটারাল সাইড অফ মিথ্যা দিয়ে দেওয়া হয়, দ্যাট ইজ ওটা কিন্তু বার্থ ডোজের মধ্যে ভ্যাকসিনেশন শিডিউলে পড়বে না, কিন্তু বার্থে আমরা দিয়ে থাকি। এবার বার্থ ডোজ কেন বলা হয়, যেহেতু জন্মের সাথে সাথে দিয়ে দেওয়া হয়, এরকম একটা বলতে পারো, বার্থ ডোজ বলা হচ্ছে, ঠিক আছে। হোয়েন টু গিভ মিজেলস ভ্যাকসিন কখন, কমপ্লিটেড 9 মান্থে দেওয়া হয়, ঠিক আছে। ডোজ অফ ডিপিটি বুস্টার অবশ্যই জানি আমরা 0.5 ml। এবার ডিপিটি বুস্টার 1 যেটা দেওয়া হয়, দ্যাট ইজ লেফট অ্যান্টেরোল্যাটারাল সাইড
সাইড অফ মিড থাই, এবং ডিপিটি বুস্টার 2 যেটা দেওয়া হয় দ্যাট ইজ 5 ইয়ারে, এবং সেটা হচ্ছে লেফট হচ্ছে তোমার কোথায়, ওটা হবে আপার আর্মে, ঠিক আছে। মেডিসিনস অফ স্নেক বাইট ভালো করে পড়বে, ABS অ্যান্টিভেনম স্নেক, ঠিক আছে। স্নেক বাইট ক্লটিং টাইম কতক্ষণ লাগে, ক্লটিং টাইম হতে দেখে নেবে একটু। প্রিটার্ম ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ডায়রিয়া হচ্ছে কী কী অ্যাসেসমেন্ট, ডিহাইড্রেশন অ্যাসেসমেন্ট বলতে হবে ভালো করে। ফিভার কী কী কারণে হতে পারে, কজ অফ ফিভার সবচেয়ে আমরা মোস্ট কমন কজ যেটা জানি দ্যাট ইজ আইটিস থাকলেই, মানে কোনো ইনফ্লামেশন হলেই ফিভার হবে। একটা পেশেন্ট ফিভার নিয়ে এসেছে, তাহলে কী কী টেস্ট দেবে, কী কী টেস্ট দিতে হবে, ডেঙ্গু টেস্ট, ম্যালেরিয়া টেস্ট, টাইফয়েড টেস্ট, ঠিক আছে, নিঃসন যেগুলো হতে পারে, যে ওটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডে এর উপর নির্ভর করে আমরা বলতে পারি যে এই টেস্টগুলো আমরা দিতে পারি, ঠিক আছে। এবার আমরাই দেবো না, ডক্টর দেবে অবশ্যই। নর্মাল ডেলিভারি কটা স্টেজ হয়, আর নর্মাল ডেলিভারি তো অনেক কোশ্চেন আছে, নর্মাল ডেলিভারি নিয়ে আর বললাম না। পিপিএইচ নার্সিং রেসপন্সিবিলিটি, পিপিএইচ নিয়ে অনেক কিছুই ধরেছে। হাউ ডু ইউ নো এ চাইল্ড ম্যালনারিশ অর নট, কী করে বুঝবে ম্যালনারিশ বা ম্যালনারিশ নয়, দ্যাট ইজ এখানে আমরা ওই গোমেজ ক্লাসিফিকেশান আছে, ঠিক আছে, গোমেজ ক্লাসিফিকেশান আছে, তার সাথে হচ্ছে শাকির টেপ বলে একটা মেজারমেন্ট আছে, শাকির টেপ, ওই শাকির টেপ দিয়ে মেজার করে জানা যায়, গোমেজ ক্লাসিফিকেশান আছে, ঠিক আছে। বা বিএমআই তো আছেই, বিএমআই তো রয়েইছে, ঠিক আছে, বিএমআই রয়েইছে, শাকির টেপ, গোমেজ ক্লাসিফিকেশান, এগুলো সব রয়েছে। আচ্ছা, MGS ওপর কাদের দেবো, MGS ওপর আর কি মনিটর করবো, MGS ওপর থেকে আগের দিন বলে দিয়েছিলাম কী কী করবে বা কী কী ধরতে পারে, কীরকম কী। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে নর্মাল ইউরিন আউটপুট, আর এরপর হচ্ছে 80-তে আছে অলিগুরিয়া, কী করে বুঝবো, অলিগুরিয়া হচ্ছে কী করে বুঝবে। অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড কি, প্রাইমি গ্রাভিডা লেবার টাইম, ঠিক আছে, প্রাইমি গ্রাভিডা মাদার তাদের লেবার টাইম, মানে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, সব কিছু মিলিয়ে থার্ড স্টেজ, সব কিছু মিলিয়ে লেবার টাইমটা বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, স্নেক বাইট ম্যানেজমেন্ট দেখে নেবে। স্নেক ভেনম টাইপ কী হয়, ব্লাড ট্রান্সফিউশন প্রথমে একজনকে ধরেছিল, পুরো খুঁটিনাটি ধরেছিল প্রথম যে কোশ্চেনটা। আচ্ছা, PRBC প্রেস ফ্রোজেন প্লাজমা কতক্ষণ ধরে চালানো হয়। আচ্ছা, সিভিয়ার অ্যাবডোমিনাল পেন আর লেথার্জি, এটা হচ্ছে কি ম্যানেজমেন্ট করবে, ঠিক আছে। অ্যাবডোমিনাল পেন হয়েছে আর হচ্ছে লেথার্জি, এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়তো দিয়েছিল, বাচ্চাদের কোশ্চেনই। আচ্ছা, এরপরে হচ্ছে স্নেক বাইট হলে কী কী টেস্ট করবে, একটা ছিল দেখো স্নেক বাইট নিয়ে, তাহলে অনেক কয়েকটা কোশ্চেন আমরা জানলাম। ক্লটিং কতক্ষণে হবে, টেস্ট কী কী টেস্ট করবে। স্নেক বাইট হলে তোমার হচ্ছে ভেনমের টাইপ কী কী হয়, তারপর হচ্ছে ট্রিটমেন্ট, স্নেক বাইটের ট্রিটমেন্ট কী, এগুলো সব। আচ্ছা, এক্লাম্পসিয়া ম্যানেজমেন্ট, এক্লাম্পসিয়া হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি, এক্লাম্পসিয়া ম্যানেজমেন্ট ভালো করে দেখবে। নিউট্রাল রিসাসিটেশন একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, আর এটা হচ্ছে যেমন ইম্পর্টেন্ট টপিক তেমন ডাউটফুল, প্রচুর ডাউটফুল, আর মনে থাকে না, মুখস্থ করতে হয়, ঠিক আছে, একদম মুখস্থ করতে হয়। এবার দেখো অ্যাড্রেনালিন প্রিপারেশন, তারপর হচ্ছে কোথায় চেস্ট কম্প্রেশন দেব, আর চেস্ট কম্প্রেশন, এবার এটা হচ্ছে অ্যাডাল্ট হলে কোথায় দেবে, ঠিক আছে, চাইল্ড হলে কোথায় দেবে, ইনফ্যান্ট হলে কোথায় দেবে, এবং রেশিও, চেস্ট কম্প্রেশন এবং ভেন্টিলেশন রেশিও অবশ্যই ভালো করে পড়ে দেখে যাবে। কোভিড-19 এবং BCG স্কার ফর্মেশন, এরকম একটা ভালো কোশ্চেন করেছে। BCG দিয়েছো, কত ডোজ দেওয়া হয় দেখে নেবে ওটা, তো স্কার ফর্মেশন হয়নি, তাহলে কি আবার রিভ্যাকসিন করবে, এটা একটা কিন্তু খুব ভালো কোশ্চেন, এটা কিন্তু উত্তর হবে না, ঠিক আছে। স্কার ফর্মেশন হোক মানে কত দিনের পরে হয় এটা আমরা জানতে পারি, দ্যাট ইজ তোমার হচ্ছে 6 উইকস, ঠিক আছে, মানে কোথাও লেখা থাকবে দেখবে 3 to 4 উইক, কোথাও 6 উইক লেখা আছে। তো স্কার ফর্মেশন হয়নি তো এমন নয় যে তোমার ভ্যাকসিনেশনটা কাজ করেনি বা কিছু এরকম নয়, ওখানে নাটাই অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো প্রায় 94টা কোশ্চেন, প্রায় হচ্ছে 100-এর কাছাকাছি কোশ্চেন আমি বলে দিলাম। তো এইগুলো ভালো করে দেখে যাও, এমন নয় যে রিপিট হচ্ছে না, এরকম না, এগুলো ভালো করে তোমরা দেখে যাও। কালকের কোশ্চেনও আমি অবশ্যই কালেক্ট করে কালকের কোশ্চেন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, কালকের কোশ্চেনও দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তার সাথে কালকে শনিবার 1 ফেব্রুয়ারি কোনো ইন্টারভিউ নেই, 2 ফেব্রুয়ারি থেকে আবার আছে, সেটারও দিয়ে দেবো। তো কাল দিনে মানে এই দুদিনে 30 তারিখ এবং 29 তারিখ যাদের হয়ে গেল তাদের অনেক শুভেচ্ছা, ঠিক আছে। তোমরা রেজাল্টের জন্য ওয়েট করো, দেখো কি হচ্ছে, কি সিলেকশন কীভাবে করছে ওরা। আশা করি নিজেরাও ইন্টারভিউ দিয়ে বুঝতে পারছো কার হতে পারে কার হতে পারে না, আর সিলেকশন প্রসেসের জন্য এখন ওয়েট করো। আর তার সাথে হচ্ছে যাদের আগামী দিনে আছে তাদের জন্য অনেক বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট, তোমরা ভালো করে ইন্টারভিউ দাও। আর যারা অনেক পরে আছে, আমরা এই কয়েকদিনের কোশ্চেন অ্যান্সারগুলো ফলো করতে থাকো, ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের হেল্প হবে অনেকটা। থ্যাংক ইউ।